ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা কানা লিনাবিয়্যিন আইয়াগুল ওয়া মান ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াওমাল কিয়ামাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান স্রষ্টা আমাদেরকে মুসলিমের ঘরে জন্মগ্রহণের সুযোগ দিয়ে ধন্য করেছেন। আলহামদুলিল্লাহ, সে আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হয়ে জীবন যাপন করার তৌফিক দান করেন, আমিন। তাহলে দ্বিতীয় খুতবার আলোচনা, যে যা কিছু আত্মসাৎ করবে এই সম্পদ কিভাবে কিয়ামতের দিনে আসবে। এই সম্পদগুলো তো আর কাজে লাগানো যাবে না, সম্পদের একটা পরিস্থিতি আল্লাহ দেবেন। যারা সম্পদের যাকাত আদায় করতো না, তাদের এই সম্পদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষধর সাপে পরিণত করবেন। যেই সাপকে গলার সাথে পেঁচিয়ে দেবেন, এটা যাকাতের আলোচনায় হয়েছে। বিষধর সাপে পরিণত করে কিয়ামতের দিন ওই ব্যক্তির গলায় পেঁচিয়ে দেবেন, আর ওই সাপ ওই ব্যক্তির চেহারাতে দংশন করতে থাকবে। এগুলো হলো সম্পদ। বুখারী মুসলিমের যৌথ বর্ণনায় কারকারার হাদিস যেটা বললাম, এর আগের হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দুইটা হাদিস পাশাপাশি নিয়ে এসেছেন, আর আমি যেটা বর্ণনা করব সেটা হলো সহিহ মুসলিম থেকে। বুখারীতে অল্প বর্ণনা, আর সহিহ মুসলিমের ওই হাদিসে বিস্তারিত বর্ণনা, তাই সহিহ মুসলিম থেকে বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদের মাঝখানে তিনি দাঁড়ালেন। দাঁড়ানোর পর তিনি আত্মসাৎ সম্পর্কে বিষয়টা ব্যাপকভাবে তুলে ধরলেন, খিয়ানত করা সম্পর্কে বিষয়টা ব্যাপকভাবে তুলে ধরলেন। আযযামাহু ওয়া আযযামা আমরা, এই বিষয়কে তিনি এত ব্যাপকভাবে বললেন, খুব মারাত্মক এই পর্যায়ে তিনি আমাদের সামনে আলোচনা করলেন যে গনিমতের সম্পদ বিষয়টা অত্যন্ত জটিল। এরপরে তিনি ধারাবাহিকভাবে ৬টি বিষয়ের বর্ণনা দিয়েছেন। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমি যেন তোমাদেরকে, হাদিসের বাংলা বলে সামনে আগাচ্ছি, কিয়ামতের দিন আমি যেন তোমাদের কাউকে এই অবস্থায় না পাই যে কিয়ামতের দিন তার কাঁধে থাকবে উট। কিয়ামতের দিন সে কাঁধে উট নিয়ে আগমন করবে। ব্যক্তির কাঁধে থাকবে উট। কাদের কাঁধে থাকবে উট? যারা উটকে আত্মসাৎ করেছে তারা উট কাঁধে নিয়ে কিয়ামতের দিন উঠবে। আর উটের পরিস্থিতি হলো এমন, উট তার আপন ভাষায় চিৎকার করতে থাকবে, বারবার চিৎকার করবে, বারবার চিৎকার করবে। আর ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় বলবে, আগিসনি ইয়া মুহাম্মদ, হে আল্লাহর নবী আপনি আমাকে সাহায্য করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ফাআকুল লা আমলিকু লাকা শাইয়ান কদ আবলাগতুক, আমি এই কিয়ামতের মাঠে তোমাদের কোনো উপকার করতে পারবো না, তোমার কোনো উপকার করতে পারবো না। কেন? দুনিয়াতে তোমাদেরকে এই সংবাদ পৌঁছে দিয়েছি, আজ কিয়ামতের দিন আমার পক্ষ থেকে কোনো উপকার হবে না। এক, যাদের কাঁধে থাকবে উট। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে কিছু মানুষ আসবে এমন যাদের কাঁধে থাকবে ঘোড়া। ঘোড়া আপন ভাষায় চিৎকার করতে থাকবে। ব্যক্তি গিয়ে বলবে, আগিসনি ইয়া মুহাম্মদ, হে আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ আগিসনি, আপনি আমাকে সাহায্য সহযোগিতা করেন। আর ঘোড়া আপন ভাষায় চিৎকার করতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলবেন, আমি তোমার কোনো উপকার করতে পারবো না। কেন? কিয়ামতের দিন কোনো উপকার নেই, দুনিয়াতে তোমার কাছে কথা পৌঁছে দিয়েছি। দুই। তিন, কিছু মানুষের কাঁধে থাকবে ছাগল। যারা ছাগলকে আত্মসাৎ করেছে, ছাগল আপন ভাষায় চিৎকার দিতে থাকবে। চার, কিছু মানুষের কাঁধে থাকবে মানুষ। মানুষের কাঁধে মানুষ। আমাদের সময় তো মানুষের কাঁধে মানুষ, একজনের ওপরে আরেকজন, আরেকজনের ওপরে আরেকজন, এভাবে ১০ জন ২০ জন পর্যন্ত ওটা, মানে এটা সার্কাস, এটা দেখতে মজা লাগে। দীর্ঘদিন প্র্যাকটিস করার পর এভাবে খেলা দেখাতে পারে, কিন্তু কিয়ামতের দিন এটা শাস্তি। মানুষ আপন ভাষায় চিৎকার করতে থাকবে। ৪। ৫, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন কিছু মানুষের কাঁধে থাকবে রিকা, মানে কাপড়। কেউ যদি কোনো কাপড় আত্মসাৎ করে, অন্যায়ভাবে কারো কাপড় চুরি করে থাকে, কিয়ামতের দিন তার কাঁধে থাকবে কাপড়। আর কাপড় তো কথা বলতে পারবে না, কাপড় করবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকফিকু, ওই কাপড় তাকে দোল দিতে থাকবে, দোল দিতে থাকবে। আমি এই কথাটা বুঝাতে গিয়ে আমি উদাহরণ এভাবে পেশ করি, যারা মাঠ থেকে ধান নিয়ে আসেন, ব্যাঙে করে
দুই সাইডে ধান নিয়ে আসেন, আনতে বেশ মজাই লাগে, ভারীও লাগে, কিন্তু কিছু দূর আসার পর যদি এক পাশ থেকে দড়ি ছুটে যায়, দড়ি ধানের তো ভেতর দিয়ে ঢুকে দিতে হয়, আটির ভেতর দিয়ে, এর কোনো এক মাথা যদি ছুটে এক পাশের বাঙের সাথে এই দড়িটা লেগে যায়, তখন দেখবেন ভার নিতে কি মজা, বাতাসে শুধু এদিক সেদিক নিয়ে যায় আর সামনে আগানো যায় না। আমি এটা উদাহরণ এভাবে দিয়ে বুঝি যে কিভাবে দোল দেবে, কিয়ামতের দিন কাঁধে থাকবে মানুষের কাপড়। আরো কঠিন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন কিছু মানুষের কাঁধে থাকবে সমিত, মানে জড় পদার্থ, মানে এই যে ইট বালু সিমেন্ট, যারা সরকারি রাস্তা করার নামে ইট বালু সিমেন্ট সরকারি কাছ থেকে নিয়ে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমিত শব্দ ব্যবহার করেছেন, জড় পদার্থ। যে যেটা আত্মসাৎ করেছে, কেউ যদি চাল আত্মসাৎ করে, কেউ যদি ধান আত্মসাৎ করে, কেউ যদি গম আত্মসাৎ করে, ইট বালু সিমেন্ট যে যেটা আত্মসাৎ করেছে, যে যেটা চুরি করেছে, অন্যায়ভাবে সম্পদ, কেউ কারো সম্পদ নিয়ে এসেছেন, এই সম্পদ তো কথা বলতে পারেনি, গরু চুরি করতে গিয়েছে, তো একটা গরু গোয়াল থেকে বের করার পর আরেক গরু চিৎকার দিয়েছে, রাখাল বুঝতে পেরেছে যে আমার ঘরে চোর ঢুকেছে, সতর্ক হয়েছে, কিন্তু ইট বালু সিমেন্ট রড চুরি করা হয়েছে কেউ বুঝতে পারেনি। সরকার দিয়েছে হাতি, জনগণের কাছে আস্তে আস্তে এই হাতির অবস্থা হয় এমন, হাতির চতুর্পাশে কাটা হয়, এমপি কাটে, চেয়ারম্যান কাটে, মেম্বার কাটে, মেম্বারের চামচ কাটে, এভাবে কাটতে 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 পরিস্থিতি হয় এমন, সরকার দেয় হাতি আর জনগণের কাছে হয়ে যায় ওটা মাসি। মানে সরকার দিয়েছে 1 লক্ষ, জনগণের কাছে এসে মেম্বার মাপ চায় যে তোমাকে এবার দিতে পারলাম না, পরের বছর দেব, পরের টামে তোমাকে দেব। এটা আমি মেম্বার চেয়ারম্যান মানে শুধু মেম্বার চেয়ারম্যানকে বলিনি, এটা যদি মসজিদের সভাপতি সেক্রেটারি হয়, যারা মসজিদের দায়িত্ব পালন করে, কেন? মসজিদের টাকা আত্মসাৎ করার কারণে, হিসাবে গরমিল করবে, কাজ নিবে লম্বা কাজ, হিসাব দিবে ভাউচার কি রড এত, এখন আপনি বিশ্বাস না করলে বিল্ডিং ভেঙে রড বের করে মাপেন, বলে দিল একটা কথা। এটা এক উদাহরণস্বরূপ বললাম, আমি তো আর সবার কথা বলতে পারি না, দুই একটি কথা দিয়ে উদাহরণ দিয়ে এভাবে বলতে চাচ্ছি যে যা কিছু আত্মসাৎ করবে কিয়ামতের দিন ওইটা তার কাঁধে থাকবে। এখন যদি কারো গায়ে এই কথাগুলো লেগে যায়, বুঝতে হবে ভেতরে কিছু হচ্ছে, তা না হলে গায়ে লাগবে কেন? আর গায়ে যদি লাগে তাহলে এখান থেকে আপনাকে বের হয়ে আসতে হবে পৃথিবীতে। কিয়ামতের দিন এই জমি, এই অর্থ সম্পদ, এই স্ত্রী, এই ছেলে মেয়ে কোনো কাজে দেবেন। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের দিন বন্ধু বন্ধু থেকে পালাবে, ভাই ভাই থেকে পালাবে, আত্মীয় স্বজন থেকে পালাবে, স্ত্রী থেকে পালাবে। দুনিয়াতেই ছেলে বাবাকে চেনে না, কিয়ামতের দিন চিনবে এতই সহজ? এত সহজ নয়, বিষয়টা অত্যন্ত কঠিন। ছেলে মেয়ের জন্য অর্থ সম্পদ গড়েন অন্যায়ভাবে, ছেলে মেয়ে আপনাকে আমাকে ফুটবলের মতো খেলে, ফুটবলের মতো খেলছে দুনিয়াতেই, তার মানে বোঝা যায় পরকাল অত্যন্ত জটিল। সুতরাং যে যার সম্পদ আত্মসাৎ করেছে, পরকাল ঠিক রাখতে হলে এই সম্পদ তাকে পৌঁছে দিতে হবে, তার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে তার কাছে পৌঁছে দিতে হবে। সরকারি মাল হলে সরকারকে বুঝে দিতে হবে, গ্রামের মাল হলে গ্রামের কাছে পৌঁছে দিতে হবে, না হলে কিয়ামতের দিন পরিস্থিতি জটিল। আমার সম্পদের বিনিময়ে আমি যখন নেকি দিয়ে ফাঁকা হয়ে যাব, আমার উপরে যখন পাপ চলে আসবে, তখন পরিস্থিতি অত্যন্ত জটিল। আলোচনা গত সপ্তাহের কাছে আবারও ঘুরিয়ে নিই। প্রকৃত সফলতা দুনিয়াতে সফলতা নয়, পুরো এলাকার মালিক হওয়া নয়, পুরো জেলা, পুরো দেশ, পুরো বিশ্বর মালিক হওয়া নয়। প্রকৃত সফলতা কিসে? দুনিয়ার জীবন অতিবাহিত করার পর আমি যেন জান্নাতে যেতে পারি, আল্লাহ সে তৌফিক দান করেন, আমিন। আমি ছোট মানুষ হিসাবে অনেক সময় ভয়হীন কথা বললাম। কিসের ভয়? ছোটরা অনেক সময় বোঝে না সাপ বিষাক্ত।